তো বন্ধুরা, আজকের গল্পের নাম গ্রিম ভাইদের রূপকথা। চলো শুরু করে যাক। সে একদিন আগের কথা। এক গ্রামে বাস করতো এক বৃদ্ধ কাঠুরিয়া। সে বনে কাঠ কাটতো, সারাদিন কাঠ কেটে তা বাজারে বিক্রি করে যে কয় টাকা পেত তা দিয়েই চালাতো তার সংসার। সংসার বলতে একটি মাত্র ছোট্ট ছেলে। সংসারে খরচ টাকা থেকে একটু একটু করে বাঁচিয়ে কিছু টাকা জমালো কাঠুরিয়া। তারপর এক সকাল সে টাকা ছেলেটির হাত দিয়ে বলল, তোমার জন্য আমি এই কয়েকটি টাকা জমিয়েছি। তুমি আমার একমাত্র সন্তান। তোমাকে স্কুলে যেতে হবে। চলো তোমাকে স্কুলে ভর্তি করে দিই। তোমার পড়ালেখার পর আমি যখন খুব বৃদ্ধ হয়ে যাব, যখন কাজ করতে পারবো না, তখন তুমি আমাকে সাহায্য করতে পারবে। বৃদ্ধ বয়সে তো আর কুঠার চালাতে পারবো না। ঘরে আগুনের পাশে বসে থাকা ছাড়া আমার আর কি করার আছে বলো। ছেলেটি স্কুল ভর্তি হলো, পড়ালেখা করতে থাকলো খুব মনোযোগ দিয়ে। স্কুলের পাস করে কলেজে ভর্তি হওয়ার আগে সে গেল তাদের গ্রামে। আহা, তাদের গ্রাম কত সুন্দর! 3 দিকে পাহাড়, একদিকে বন, ঘন বন, কত গাছ সেখানে। ছেলেকে দেখে বাবা বলল, দেখো আমি তোমার জন্য আর কিছু করতে পারবো না। পেট চালাবার জন্য, রুটি কেনার জন্য যতটুকু কাজ করার দরকার তার বেশি আমি কাজ করতে পারি না। বাবার অবস্থা দেখে ছেলেটি বলল, দেখো বাবা, আমাকে নিয়ে চিন্তিত হবার কিছু নেই। খোদা চাইলে আমাদের সবচেয়ে ভালো কিছু হতে হবে। বাবা ছেলেটির দিকে তাকালেন। এই বছর তার ছেলেটি বেশ বুদ্ধিমান হয়ে উঠেছে। পরদিন বাবা যখন কাঠ কাটতে বেরোবে, তখন ছেলেটি বলল, বাবা, আমিও তোমার সঙ্গে যেতে চাই, আমিও কাঠ কাটবো। তো বাবা বলল, তো যেতে পারো, কিন্তু এ কাজটি তোমার জন্য খুবই কষ্টের হবে। তুমি এ ধরনের পরিশ্রম অভ্যস্ত নও। আমাদের বাড়িতে তো আরও একটা কুঠার নেই, নতুন করে কেনার মতো টাকাও নেই। ছেলেটি বলল, এটি কোনো সমস্যা নয়। আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে একটি কুড়াল ধার করতে পারি। আমি জানি কাঠ বিক্রি করে আমরা নতুন একটি কুড়াল কিনতে পারবো। বাবা পাশের বাড়ি থেকে কুড়ালটি ধার করে আনলো। দুজন মিলে চলে গেল বনে। সেখানে নানা রকম পাখি, কিচিরমিচির শব্দ, কত রকমের গাছ, বুনো নানা জাতের ছোট গাছ, মাটিতে শ্যাওলা আছে। বাবা গাছের ডাল কাটতে শুরু করলো, কিন্তু ছেলেটির জন্য এ কাজ মোটেও সহজ ছিল না। সূর্য যখন মাথার ঠিক ওপরে ওঠে, তখন বৃদ্ধ লোকটি বলল, চলো আমরা একটু বিশ্রাম নিই, দুপুরের খাবারও খাওয়া দরকার। ছেলেটি বলল, বাবা তুমি বিশ্রাম নাও, আমি বরং এদিকটা ঘুরে আসি, এখানে বেশ কয়েকটা পাখির বাসা দেখেছি। বাবা বলল, বোকা ছেলে, এভাবে ঘুরলে তুমি ক্লান্ত হয়ে যাবে, কাজ করতে পারবে না। কাজ না করলে নতুন কুঠার কেনাও যাবে না। বাবার কথায় একটু হাসি দিয়ে সে বন দিয়ে দেখতে বের হলো একটা পুরনো ওক গাছ। যখন সে উঠল, তখন গম গম আওয়াজ শুনল। আকুতি, আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো। কে বলছে এ কথা? প্রথমে বেশ ভয় পেয়ে গেল। ছেলেটি বলল, কোথায় তুমি? আমি ওক গাছের নিচে, শিকড়ের কাছে। ছেলেটির মাটি খুঁড়তে লাগলো। ওক গাছের বড় একটি শিকড়ের নিচে পেয়ে গেল একটি নীল বোতল। সেখান থেকে আসছে শব্দ। একটি কথাবার্তা বলে বোতলের ছিপি খুলে দিল। তখনই ধোঁয়া বেরোতে লাগলো, আর সেই ধোঁয়া থেকে বিশাল দৈত্যের আকার ধারণ করলো। কালো কুচকুচে দৈত্য বের হয়ে সে বলল, আমি মুক্তি পেয়েছি, এবার আমি তোমার ঘাড় মটকাবো। ভয় ভয় পেল না ছেলেটি, বুদ্ধি করে বলল, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি এত বড়, কিন্তু এই ছোট বোতলের মধ্যে ঢুকলে কি করে? আমাকে দেখাবে? দৈত্যটি আবার যেই ওই বোতলের মধ্যে ঢুকে বসলো, ঠিক তখনই ছেলেটি বোতলের ছিপিটি বন্ধ করে ফেলল। তারপর কি হলো তখন? তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো ছেলেটি কত বুদ্ধিমান দেখেছো?